Welcome to ECG review. Today's topics acute rheumatic fever. Most important আমাদের সামনে এক্সাম আছে কার্ডিওলজি পেপারে কিন্তু বা পেপার 1 পেপার 2 যেটাতেই হোক কোশ্চেন কিন্তু আসে অনেক ক্ষেত্রে কিন্তু প্রিলির পেপার 2 তে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই কোশ্চেনটা কিন্তু এসছে। এবার অ্যাকিউট রিউম্যাটিক ফিভার রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে সেটা তোমাদের আমি সাজেশন দিয়েছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, দেখে নিও। আর সেখানে বলেছে আজকে সেই অ্যাকিউট রিউম্যাটিক ফিভার থেকে কিন্তু একটা কোশ্চেন এবার আসবেই। মানে আগের বছর যেহেতু কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস থেকে এসেছে, এবছর অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, হার্ট ফেলিয়ার এগুলো থেকে কিন্তু কোশ্চেন, হার্ট ফেলিয়ার থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এবং এই টপিক থেকে কিন্তু সিবিটি তেও কোশ্চেন আসে, বা এমসিআরই আরআরবি তেও কিন্তু কোশ্চেন এসছে। এমসিকিউ তো কিন্তু এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রিলি ফাইনালে এমসিকিউ তে কোশ্চেন আসতে পারে, মেইনলি ফাইনালে এর আসার চান্স আছে। তো চলো স্টার্ট করি। একদম বেসিক থেকে পড়বো এবং এক্সামে যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো 10 নম্বরে এবং 5 নম্বরে সেগুলো কিভাবে লিখতে হবে সেই নোটস এর বেসিসে আজকে মেন পয়েন্ট গুলো সেগুলো আলোচনা করবো। তাহলে স্টার্ট করি। টুডেজ গোল দেখো কি কি পড়বো আজকে। ডিসক্রাইব ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। এটা কিন্তু 10 নম্বর থাকে, 10 নম্বর এই কোশ্চেনে কিন্তু এটা থাকে। রিউম্যাটিক প্রোফাইল্যাক্সিস, এটা কিন্তু শর্ট নোটসে আসে 5 নম্বরে, সেটাও কিভাবে লিখবো, কি কি পয়েন্ট ইনক্লুড করবো, তোমরা এই ভিডিও থেকেই এই পয়েন্টস গুলো বা নোট করে নিতে পারো, সেগুলো এক্সামে গিয়ে লিখতে পারো। অ্যান্টি স্টেপটোলাইসিন ও, এটাও কিন্তু শর্ট নোটসে আসে 5 নম্বরে, সেটাও ডিসকাস করবো। হোয়াট কাইন্ড অফ ইসিজি চেঞ্জেস মে বি ফাউন্ড ইন রিউম্যাটিক মাইটাল স্টেনোসিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এর থেকে এমসিকিউ থাকে, এটাও 5 নম্বরে আসে, ডিসকাস করব। আর হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি, এটাও 5 নম্বরে আসে, এটাও ডিসকাস করব। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে, আমাকে অনেকে মেসেজ করেছিল, সেই রিকোয়েস্টেই ভিডিওটা। তো ভিডিওটা আশা করি শেষ অবধি দেখতে থাকো এবং এই ভিডিওটা থেকে নোটস বানিয়ে নিয়ে এইগুলো এই পয়েন্টস গুলোই এক্সামে লিখো। চলো স্টার্ট করি, সবাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে স্টার্ট করি। প্রথমেই একটা ওভারভিউ দিচ্ছি যে রিউম্যাটিক ফিভার যে ক্লিনিক্যাল ফিচার্স, মেইনলি ক্লিনিক্যাল ফিচার্সটা আমরা জোনস ক্রাইটেরিয়া যেটা আছে দেখো, ফুট ফুট ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ রিউম্যাটিক ফিভার অ্যান্ড রিউম্যাটিক হার্ট ডিজিজ, সেটা হচ্ছে বেসড অন রিভাইজ জোনস ক্রাইটেরিয়া। এটাকে আমরা মেজর এবং মাইনর ম্যানিফেস্টেশন বলি, বা মেজর ক্রাইটেরিয়া বা মাইনর ক্রাইটেরিয়া বলি। মেজর ক্রাইটেরিয়া আর মাইনর ক্রাইটেরিয়া, বা মেজর ম্যানিফেস্টেশন বা মাইনর ম্যানিফেস্টেশন, এটা কিন্তু এমসিকিউ তে কিন্তু এই কোশ্চেন গুলো আসে, এমসিকিউ তে কিন্তু থাকে অনেক ক্ষেত্রে যে মেজর ম্যানিফেস্টেশন কোনগুলো। চলো মেজর ম্যানিফেস্টেশন কি একটু দেখে নি। কার্ডাইটিস, পলিআর্থারাইটিস, কোরিয়া, আর্থিমা মার্জিনেটাম আর সাবকিউটেনাস নোডিউলস, এইগুলো হচ্ছে মেজর ম্যানিফেস্টেশন। আর মাইনর ম্যানিফেস্টেশন কোনগুলো দেখো, ক্লিনিক্যাল, এর মধ্যে হচ্ছে ফিভার আর পলিআর্থালজিয়া, ল্যাবরেটরি এলিভেটেড এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, লিউকোসাইট কাউন্ট, আর ইলেকট্রোকার্ডিগ্রাম প্রলং পিয়ার ইন্টারভেল, যেটা এমসিকিউ তে থাকে কিন্তু। এগুলো হচ্ছে মাইনর ম্যানিফেস্টেশন। এই পয়েন্টগুলো ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে তোমাকে এই পয়েন্টগুলো লিখতে হবে এবং এইগুলোকে একটু ডিটেলসে বলতে হবে। এর পরের স্লাইড গুলোতে ডিটেলসে আমি বলছি কি কি লিখতে হবে। আর বাকি যে পয়েন্টস গুলো এখানে আছে এই পয়েন্ট গুলো তোমরা এমসিকিউ এর জন্য দেখতে পারো, এবং একটু ওভারভিউ ইন্ট্রোডাকশন জানাটা ইম্পর্টেন্ট। রিউম্যাটিক ফিভার এই পয়েন্টগুলো একটু জানা ইম্পর্টেন্ট, বাট ক্লিনিক্যাল যে ফিচার্স আছে সেটাতে তোমাকে এই পয়েন্টগুলো লিখতে হবে। এবার দেখো, সাপোর্টিং এভিডেন্স অফ প্রিসিডিং স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন উইথিন লাস্ট 45 ডেজ। যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যেটা হয় দেখো, এলিভেটেড অর রাইজিং অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও or other streptococcal antibody or a positive throat culture, rapid antigen test for group A streptococci একটা হয়, or recent যে স্কারলেট ফিভার হয় সেটা। একটু ছোট করে লেখা আছে, ও ইন্ট্রোডাকশন একটু অনেকটা অনেকটা পয়েন্টস আমি অ্যাড করেছি, একটু এটা একটু দেখে নিও, পরের গুলো ঠিকঠাক আছে, একটু ছোট ছোট জায়গার মধ্যে একটু লেখাটা হয়ে গেছে। প্রাইমারি এপিসোড অফ আরএফ, এটা একটা পয়েন্ট জানা ইম্পর্টেন্ট। দেখো, টু মেজার যে প্রাইমারি এপিসোড অফ রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে
two major or one major or two minor manifestation plus যে এই যে ম্যানিফেস্টেশন গুলো বললাম, দেখো অনেকগুলো বলেছি, কার্ডাইটিস, পলিআর্থারাইটিস, কোরিয়া, আর্থিমা মার্জিনেটা এবং মাইনরের মধ্যে দেখো ক্লিনিক্যাল, ল্যাবরেটরি এগুলো বলেছি। তো এটাই বলছে যে একটা টু মেজর অর অন মেজর অ্যান্ড টু মাইনর ম্যানিফেস্টেশন প্লাস এভিডেন্স অফ প্রিসিডিং স্ট্রেপ্টোকক্কাল এ ইনফেকশন যদি হয়, সেটা হচ্ছে প্রাইমারি এপিসোড অফ রিউম্যাটিক ফিভারে। এবার দেখো আর একটা পয়েন্ট দেখো, রেকারেন্ট অ্যাটাক অফ রিউম্যাটিক ফিভার ইন এ পেশেন্টস উইদাউট রিউম্যাটিক হার্ট ডিজিজ। মানে কি, রেকারেন্ট অ্যাটাক হয়েছে রিউম্যাটিক ফিভারের, বাট পেশেন্টের কিন্তু এখনো পর্যন্ত রিউম্যাটিক হার্ট ডিজিজ ডেভেলপ করেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টু মেজর অর অন মেজর and two minor manifestation plus evidence of preceding group A streptococcal infection এইগুলো যদি হয়, সেটা কিন্তু রেকারেন্ট অ্যাটাক অফ রিউম্যাটিক ফিভারের মধ্যে পড়বে, কিন্তু পেশেন্টের কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ ডেভেলপ করেনি। আর একটা পয়েন্ট দেখো, রেকারেন্ট অ্যাটাক অফ রিউম্যাটিক ফিভার ইন এ পেশেন্ট উইথ স্টেবিলাইজড রিউম্যাটিক হার্ট ডিজিজ। আগেরটা কিন্তু উইদাউট ছিল রিউম্যাটিক হার্ট ডিজিজ, এটা কিন্তু স্টেবিলাইজড রিউম্যাটিক হার্ট ডিজিজ। দেখো সেক্ষেত্রে কি কি হবে, দুটো মাইনর ম্যানিফেস্টেশন প্লাস এভিডেন্স অফ এ প্রিসিডিং গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, সেটা যদি হয় তাহলে রেকারেন্ট অ্যাটাক অফ আরএফ এবং পেশেন্টের রিউম্যাটিক হার্ট ডিজিজ স্টেবিলাইজড। এবার দেখো রিউম্যাটিক কোরিয়া অনসেট অফ কার্ডাইটিস যদি হয়, ইনসিডিয়াস অনসেট রিউম্যাটিক কার্ডাইটিস, সেক্ষেত্রে হলে আদার মেজর ম্যানিফেস্টেশন অর মানে কোরিয়া বাদ দিয়ে যে আদার মেজর ম্যানিফেস্টেশন অর এভিডেন্স অফ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন নট রিকোয়ার্ড, দরকার নেই আদার ম্যানিফেস্টেশন। এবার দেখো ক্রনিক ভালভুলেশন অফ রিউম্যাটিক হার্ট ডিজিজ যদি হয়, সেক্ষেত্রে দেখো পেশেন্ট ডু নট রিকোয়ার এনি আদার criteria to be present if diagnosed the for first time as having rheumatic heart mitral stenosis, mixed mitral valve or aortic valve disease। এগুলো কিন্তু কোশ্চেনে যদি আসে, ওই জন্য আমি এই পয়েন্ট গুলো তোমাদের বলে দিলাম, এই বাকি পয়েন্টস গুলো আর কোনটা এক্সামে লিখবে সেটাও বললাম ক্লিনিক্যাল ফিচার্স আসলে। এবার দেখো একটা নোট পয়েন্ট দেখো, পেশেন্ট দ্যাট প্রেজেন্ট উইথ polyarthritis, polyarthalgia or monoarthritis and greater than or equal to 3 minor manifestation যেগুলো বললাম, along with evidence of recent group A streptococcal infection should be considered as probable rheumatic fever। সেটা কিন্তু probable rheumatic fever এর মধ্যে পড়বে, এমসিকিউ তো আসতে পারে কিন্তু। once other diagnoses are excluded, particularly in vulnerable age group in high incident settings, they are require close follow up and regular secondary prophylaxis। দেখো এই যে পয়েন্টস গুলো বললাম, এই পয়েন্টস গুলো থেকে এমসিকিউ তে আসতে পারে এবং এই পয়েন্টস গুলো একটু তোমাদের জানাও দরকার, সেই জন্য কিন্তু এই পয়েন্টস গুলো বললাম। এই ভিডিওটা একটু লং হবে কারণ অনেকগুলো টপিক আমাকে কভার করতে হচ্ছে এবং সমস্ত পয়েন্টস গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং তোমাদের এক্সামে যেটা আসবে সেই এক্সামে কি কি লিখতে হবে সেটাও তোমাদের বলে দেবো আমি, এবং এখান থেকে তোমরা নোট বানিয়ে নিতে পারো। এবার দেখো মেজর এবং মাইনর ম্যানিফেস্টেশন গুলোর নাম বলে দিলাম। এবার দেখো এই পয়েন্টটা, টু মেজর অর অন মেজর and two minor criteria are required in the presence of essential criteria for diagnosis rheumatic fever। যদি তোমাকে প্রশ্ন করে যে ডায়াগনোসিস কি করে করবো, যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কোনগুলো, তবে তোমাকে বলতে হবে টু মেজর, মানে দেখো অপশন ওয়ানে টু মেজর ক্রাইটেরিয়া হতে হবে, অপশন টু ওয়ান মেজর প্লাস টু মাইনর ক্রাইটেরিয়া, তাহলে হচ্ছে সেটা তোমার ডায়াগনোসিস করতে পারবে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। এবার দেখো যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো বললাম, যে তোমার ক্লিনিক্যাল ফিচার্স আর ট্রিটমেন্ট 5 নম্বর করে 10 নম্বরে কোশ্চেন আসতে পারে। তো 5 নম্বরে শুধু ক্রাইটেরিয়া তো বলে দিলে হবে না, ক্রাইটেরিয়া গুলোকে একটু এক্সপ্লেন করতে হবে, কিছু পয়েন্টস লিখতে হবে, সেই কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। এই পুরো স্লাইডটার মধ্যে ক্লিনিক্যাল ফিচার্সটা আছে, এই পুরো স্লাইডটার পয়েন্টস গুলোকে তোমাকে লিখতে হবে। দেখো অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, এটাকে এআরএফ বলি সংক্ষেপে, এটা কি একটা, এটা হচ্ছে একটা ইনফ্লামেটরি ডিজিজ দ্যাট অকার্স 2 to 4 weeks আফটার ইনফেকশন গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এমসিকিউতে থাকে কিন্তু এটা। ইনফেকশন উইথ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস
এটা কি হয়, এই একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ রিউম্যাটিক ফিভার, যেটা ঘটে 2 to 4 weeks আফটার ইনফেকশন উইথ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। এবার প্রথমে বলি মেজর ম্যানিফেস্টেশন গুলো, ক্লিনিক্যাল ফিচার্স দেখো। কার্ডাইটিস, যেটা মোস্ট কমন, occurs in 50 to 70% cases, can affect endocardium, myocardium and pericardium. কজেস দেখো কার্ডাইটিসের, ট্র্যাকিকার্ডিয়া মারমার হতে পারে ডিউ টু ভালভিউলাইটিস এর জন্য, কার্ডিওমেগালি পেতে পারি এক্সরেতে, হার্ট ফেলিয়ার অর পেরিকার্ডিয়াল ফ্রিকশন, রাভ অ্যারিথমিয়াস। এইগুলো কিন্তু কার্ডাইটিস এর মধ্যে তোমাকে এই পয়েন্ট গুলো কিন্তু লিখতে হবে। এবার দেখো 2 নম্বর হচ্ছে আর্থারাইটিস। এটা হচ্ছে অকার ইন 60 to 70% অফ কেসেস, অ্যাফেক্টস লার্জ জয়েন্টস, নি, অ্যাঙ্কেল, এলবো অ্যান্ড রিস্টে, পেইনফুল স্লোয়েন অ্যান্ড টেন্ডার জয়েন্টস, মাইগ্রেটরি কেন শিফটস ফ্রম ওয়ান জয়েন্ট টু অ্যানাদার জয়েন্টে শিফট করে, নো পার্মানেন্ট ডিফর্মিটি, নো পার্মানেন্ট ডিফর্মিটি। এটা হচ্ছে আর্থারাইটিস, এই পয়েন্টগুলো লিখতে হবে কিন্তু। কোরিয়া, কোরিয়া দেখো, কোরিয়া হচ্ছে সিডেনহামস কোরিয়া, ইনি এই ডিজিজটা ইয়ে করেছিল নামকরণ, তাই এনার নাম অনুসারে এই কোরিয়াটা হয়েছে। অকার্স 10 to 20% অফ কেসেস, ইনভলেন্টারি ইরেগুলার পারপাসলেস মুভমেন্টস হয় এক্ষেত্রে, অ্যাফেক্টস ফেস, হ্যান্ডস অ্যান্ড ফিটে হয়, অ্যাসোসিয়েটেড উইথ ইমোশনাল লায়াবিলিটি অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস। এগুলো কিন্তু এই কোরিয়াতে হয়। এবার দেখো আর্থিমা মার্জিনেটাম, দেখো আর্থিমা মার্জিনেটাম occurs in 5 to 10% of cases, নন ইউরিটিক মানে চুলকানি জনিত সমস্যা কিন্তু হয় না, পেইনলেস এবং অ্যাভান, এটাকে বলে অ্যাভেনসেন্ট, অ্যাভেনসেন্ট মানে অদৃশ্য, অ্যাভেনসেন্ট অদৃশ্য হয়, মানে কি বলছে নন পিউরিটিক মানে কি কোনো চুলকানি জনিত সমস্যা থাকে না, পেইনলেস হয় এবং এভেন্সমেন্ট, অ্যাভেন্সমেন্ট মানে অদৃশ্য হয় কিন্তু, পিঙ্ক, এবং এটা কি হয় সিপিজিনাস, সিপিজিনাস মানে সাপের মতো, দেখো এই যে এরকম এই যে ছবিতে দেখাচ্ছে সাপের মতো এরকম রিং লাইক হয়, র্যাশ অন ট্রাঙ্ক অ্যান্ড প্রক্সিমাল লিমসে কিন্তু এগুলো হয়। এবার দেখো লাস্ট সাবকিউটেনাস নডিউলস, দেখো occurs in 1 to 2% cases, painless from nodules, over extension surfaces, bony prominences, elbow, knees and ankles। এইগুলো হচ্ছে সাবকিউটেনাস নডিউলস। এই পয়েন্ট গুলো যে 5টা পয়েন্টস বললাম, এই মেজর এবং মাইনর ম্যানিফেস্টেশন লিখে এই 5টা পয়েন্টস, এই ছোট ছোট পয়েন্ট গুলো কিন্তু ডেসক্রাইব করতে হবে একটু। এবার দেখো কিছু সিস্টেমিক ফিচার যেটা মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। ফিভার বলে দিচ্ছি, ফিভার, আর একটা কি হয় মেলাইস মানে একটু অসুস্থ বোধ, ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, আর্থালজিয়া, এলিভেটেড ইএসআর, সিআরপি, লিউকোসাইট। দেখো এই সিআরপি কেন এর সাথে রিলেটেড, এবং এএসও টাইটারটাও বলছি কেন রিলেটেড, এই দুটোর সাথে রিলেটেড, ওই জন্য কোশ্চেন গুলো কিন্তু এরকম আসে অনেক ক্ষেত্রে শর্ট নোটস। এবং রিউম্যাটিক প্রোফাইল অ্যাক্সিসটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এই সমস্ত টপিক গুলো ডিসকাস করবো, এই ভিডিওটা একটু লেন্দি হবে, দেখে নিও এবং কিচ্ছু করতে হবে না, জাস্ট এই পয়েন্ট গুলো টুকে একটু পড়ে যাও, তাহলে এক্সামে কভার হয়ে যাবে, আর কিছু লাগবে না এক্সট্রা। একটা কমপ্লিকেশন দেখো, কমপ্লিকেশন কি রিউম্যাটিক হার্ট ডিজিজ, যদি এমসিকিউ তে আসে রিউম্যাটিক ফিভারে কমপ্লিকেশন কি কি, রিউম্যাটিক হার্ট ডিজিজ, ক্রনিক ভালভিউলার ড্যামেজ, হার্ট ফেলিয়ার, রিকারেন্ট অ্যাকিউট রিউম্যাটিক অ্যাটাকস, এইগুলো কিন্তু কমপ্লিকেশন। কি পয়েন্টস দেখো, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার এআরএফ ইজ এ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইমিউন মেডিয়েটেড ডিজিজ। স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু থাকতে পারে, 4টে স্টেটমেন্ট দিয়ে বললো কোনটা ঠিক। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট প্রিভেন্ট রিউম্যাটিক হার্ট ডিজিজ, যদি তুমি আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু প্রিভেন্ট করা যেতে পারে রিউম্যাটিক হার্ট ডিজিজকে। একটু ছোট ছোট লেখা আছে, একটা স্লাইডে আমি কভার করেছি, একটু কষ্ট করে দেখে নিও, জানি একটু ছোট লেখা হয়ে গেছে, এরপর থেকে ঠিক করে দেবো। আর যেহেতু একটা কম জায়গার মধ্যে করার চেষ্টা করেছি, যে একটা স্লাইডে করে দেবো, ওই জন্য এগুলো অ্যাড করতে গিয়ে এতটা ছোট ছোট হয়ে গেছে। ট্রিটমেন্ট দেখো রেস্ট, NAIDS, এটা কি জিনিস? NAIDS হচ্ছে নন স্টেরয়েডাল
অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ডিটেলসের ট্রিটমেন্টে বলছি, এর পরের স্লাইডে আছে পেনিসিলিন আর কর্টিকোস্টেরয়েডস ইন সিভিয়ার কেসেস। এটা তোমার ওভারঅল হয়ে গেল। ক্লিনিক্যাল ফিচার্সে তোমাকে এই 5টা পয়েন্টস লিখতে হবে এবং মাইনর ক্রাইটেরিয়া গুলো জাস্ট এক এক লাইন লিখে দিলে হয়ে যাবে। আর কি পয়েন্টস কমপ্লিকেশন লেখার দরকার নেই ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে। এবার আসি ট্রিটমেন্ট। দেখো, ট্রিটমেন্ট অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, এটাও কিন্তু 5 নম্বরে আসে, ঠিক আছে, কোশ্চেনে, আর 10 নম্বরও থাকতে পারে। এবার দেখো, প্রথমে হচ্ছে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। আমার গোলস কি ট্রিটমেন্টের? দেখো, ট্রিটমেন্টের গোলস হচ্ছে, প্রথমে দেখো 1 নম্বর এরাডিকেট, এই 1 নম্বর প্রত্যেকটা পয়েন্ট আছে 1 2 3 4 5, এই সরি 4, এই যে 5, এই 6, এই 7, এই পয়েন্টস গুলো, এগুলো আমার হচ্ছে গোল। এই পরপর লিখেছি দেখো। এর সামারাইজ ফরম্যাটও একটা আছে, সেটাও বলে দেবো, বাট এটাকে লিখলে ভালো হয়, এই 5টা পয়েন্ট ইনক্লুড করে লিখলে ভালো হয়, 5-6টা পয়েন্ট দেখবে তোমার 2 পাতার মধ্যে কমপ্লিট হয়ে যাবে লিখলে। দেখো, 1 নম্বর হচ্ছে গোলস অফ ট্রিটমেন্ট কি আমার রিউম্যাটিক ফিভারের। 1 নম্বর হচ্ছে এরাডিকেট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, 2 নম্বর রিডিউস ইনফ্লামেশন অ্যান্ড রিলিফ সিমটমস, 3 নম্বর হচ্ছে প্রিভেন্ট কমপ্লিকেশন, 4 নম্বর প্রিভেন্ট প্রিভেন্ট রেকারেন্সেস অ্যান্ড প্রোগ্রেশন অফ রিউম্যাটিক হার্ট ডিজিজ। এটা আমার গোল অফ ট্রিটমেন্ট। এবার 1 নম্বর ডিসকাস করি যে এরাডিকেট গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। দেখো, all patients should receive antibiotics even if throat culture is negative because ARF is a post streptococcal immune response। যদি এখানে তোমাদের দেখতে সমস্যা হয়, আমি পিডিএফটা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাও, পিডিএফটা ওখানে আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে, ভিডিওটা এখান থেকে দেখে নিও, আর ওখান থেকে আমি পিডিএফটা দিয়ে দেবো। দেখো, ড্রাগ দেখো, ফার্স্ট লাইন বেনজাথিন পেনিসিলিন জি আইএম ইন্টারমাস্কুলার। এবছর কিন্তু এই আইএম ইন্টারমাস্কুলার ইনজেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, এটা কিন্তু এমসিআরই রিসেন্ট যে কোশ্চেন পেপার থাকলো সেখানে এসেছিল। ডোজ দেখো, 1.2 মিলিয়ন ইউনিট সিঙ্গেল ডোজ, ওয়েট যদি গ্রেটার দেন 27 কেজি হয় সেক্ষেত্রে ডিউরেশন কিন্তু সিঙ্গেল ডোজ। আর একটা দেখো, 6 লাখ ইউনিট সিঙ্গেল ডোজ, যদি সেটা লেস দেন অর ইকুয়াল টু 27 কেজি হয়, এটা 10 ডেজ এর জন্য হয় এই ডিউরেশনটা, 10 ডেজ। আর একটা দেখো ফর আর একটা দেখো সরি, এটাও সিঙ্গেল ডোজ, সরি। আর 10 ডেজ এর কোনটা হয়? অল্টারনেটিভ ফিনক্সিমিথাইল পেনিসিলিন ভি, এটা ওরাল ইউজ করা হয় 250 এমজি, কিউআইডি করে দেওয়া হয়, গ্রেটার দেন 27 কেজি হলে সেটা 10 ডেজ এর হয় এটা। আর একটা দেখো, ফর পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ক্যালিথ্রোমাইসিন, এগুলো দেওয়া হয় 10 ডেজ এর জন্য। এবার 2 নম্বর দেখো, সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি যদি হয়, অ্যাসপিরিন ড্রাগ অফ চয়েস, রিডিউসেস ফিভার, পেন, আর্থারাইটিস অ্যান্ড কার্ডাইটিস। ডোজ দেখো, 80 থেকে 100 এমজি পার কেজি পার ডে ইন 4 to 5 ডিভাইডেড ডোজেস, ম্যাক্সিমাম 4 গ্রাম পার ডে ইন অ্যাডাল্টস এর ক্ষেত্রে। কন্টিনিউ আনটিল সিমটমস সাবসাইড and ESR return to normal, then taper gradually over 2 to 3 weeks. আর একটা দেখো, কর্টিকোসয়েডস ফর সিভিয়ার কার্ডাইটিস, ইন্ডিকেট সিভিয়ার কার্ডাইটিস, হার্ট ফেলিয়ার or when there is poor response to aspirin। আচ্ছা দেখো, পুয়ার রেসপন্স যদি হয় সেক্ষেত্রে আর একটা কি ইউজ করা যেতে পারে? প্রেডনিসোলেন 1 to 2 mg per kg per day, maximum 60 mg per day is divided doses. Continue until improvement, then taper slowly over 4 to 6 weeks. Management of cardiac complication দেখো, heart failure treat with standard failure regimen দেখো, diuretics, AC inhibitors, এটা হচ্ছে এরাপ্রিল, অক্সিজেন আর সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন থাকে। যদি অ্যারিথমিয়া থাকে সেক্ষেত্রে ম্যানেজ অ্যাকর্ডিং টু টাইপ, কোন টাইপের অ্যারিথমিয়া হচ্ছে সেটা দেখে নিয়ে ডিগক্সিন অ্যান্টি অ্যারিথমিক যেরকম যে টাইপস হবে সেরকম তার ট্রিটমেন্ট দিতে হবে। পেরিকার্ডাইটিস ইউজুয়ালি রেসপন্স টু অ্যাসপিরিন। 4 নম্বর দেখো, ম্যানেজমেন্ট আদার ম্যানিফেস্টেশন দেখো, আর্থারাইটিস যদি হয় রেস্ট, অ্যানালজেসিক্স, অ্যাসপিরিন আর ওয়ার্ম কম্প্রেশন। কোরিয়া যদি হয় রিঅ্যাসিউরেন্স, সিডেটিভস ইফ সিভিয়ার,
haloperidol or valproic acid, valporic acid in severe cases. Arthema marginatum usually resolves spontaneously within days. আর দেখো বেড রেস্ট হয় ফর সাপোর্টিভ কেয়ার, কমপ্লিট বেড রেস্ট দরকার, অ্যাকিউট ফেজ অ্যাটলিস্ট 2 to 4 weeks or longer, সিভিয়ার কার্ডাইটিস, adequate nutrition, hydration and rest, gradual return to activity after clinical laboratory improvement. দেখো সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস, এই রিউম্যাটিক প্রোফাইল্যাক্সিসটা কিন্তু এক্সামে আসে শর্ট নোটসে, সেটাও বলবো। দেখো লং টার্ম অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস ইজ এসেনশিয়াল। লং টার্ম একটা অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস হয়, সেটা কিন্তু এসেনশিয়াল টু প্রিভেন্ট রেকারেন্ট অ্যাটাকস অ্যান্ড আরএইচডি। দেখো কি কি সেটা, বেনজাথিন পেনিসিলিন জি, যেটা 1.2 মিলিয়ন ইউনিটস, এটা বললাম এভরি, এটা কিন্তু দেওয়া হয়, ফ্রিকোয়েন্সি হচ্ছে এভরি 3 to 4 weeks at least 5 years after last attack or until age 21, whichever is longer। এবং দেখো ওরাল পেনিসিলিনও দেওয়া হয় 250 mg বিডি করে 27 যদি ওয়েট হয় গ্রেটার দেন টুয়াইস ডেইলি। পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে এরিথ্রোমাইসিন দেওয়া হয় 250 mg বিডি করে টুয়াইস ডেইলি, এটা কিন্তু সেম অ্যাজ অ্যাবভ। 7 নম্বর দেখো পেশেন্টস অ্যান্ড ফ্যামিলি এডুকেশন, complete full course of treatment, regular follow-up, early treatment or sore throat, adherence to secondary prophylaxis to prevent recurrence and RAC। নোট দেখো, এটা নোট পয়েন্ট, আর্লি ডায়াগনোসিস প্লাস প্রপার ট্রিটমেন্ট, প্রিভেনশন অফ রিউম্যাটিক ডিজিজ, হার্ট ডিজিজ, মোস্ট সিরিয়াস লং টার্ম কমপ্লিকেশন, এটা মোস্ট সিরিয়াস লং টার্ম কমপ্লিকেশন অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের। কি পয়েন্ট দেখো, treat streptococcal infection, controlled inflammation, march cardiac complication, prevent recurrences with long term prophylaxis। এবার দেখো এটার একটা সামারি আমি করেছি, এটা একদম শর্টে লেখা, আর এর থেকে সামারি দেখো এই জায়গাটায় করেছি একটু, সেটাও একবার বলে দিচ্ছি। দেখো ট্রিটমেন্ট অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, দেখো ট্রিটমেন্ট কি, প্রথমে হচ্ছে আমাকে মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক, তারপর অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি, ট্রিট কার্ডাইটিস অর কমপ্লিকেশন, বেড রেস্ট, সাপোর্টিভ কেয়ার, লং টার্ম সেকেন্ডারি প্রোফাইলাক্সিস। ওটাই একটা সামারি ফরম্যাট করা, ওটা লিখতে পারলে সব থেকে ভালো হয় প্রথম 5টা পয়েন্ট। দেখো এখানে আমি সামারি করে দিয়েছি একবার। তো দেখো অ্যান্টিবায়োটিক এরাডিকেট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, দেখো যেটাই বলেছি, পেনজাথিন পেনিসিলিন জি সিঙ্গেল ডোজ আইএম প্রেফার্ড করা হয়, ওরাল পেনিসিলিন ভি 10 days, ই পেনিসিলিন অ্যালার্জিক ইউজ যদি হয় সেক্ষেত্রে তোমার কি ইউজ করা যেতে পারে, এটা এটা হচ্ছে ম্যাক্রোলাইটস, ম্যাক্রোলাইট ইজি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, কমপ্লিট ফুল কোর্স ফর অ্যান্টিবায়োটিক। এরপর দেখো অ্যান্টি ইনফ্লামেটরি একটা আছে, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি। দেখো অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি, অ্যাসপ্রিন ড্রাগ অফ চয়েস, রিডিউস পেইন, ফিভার, আর্থারাইটিস অ্যান্ড কার্ডাইটিস, ডোজ 80 থেকে 100 mg পার কেজি পার ডে ইন 4 to 5 ডিভাইডেড ডোজেস, ম্যাক্সিমাম 4 গ্রাম পার ডে ইন অ্যাডাল্টস। যদি কেউ ওটা লিখতে না পারো, এই 5টা পয়েন্ট ওটারই সামারি করেছি আবার আমি এখানে, যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো, প্রথমটা লিখলে ভালো হয়। Continue until symptoms subside and ESR normal, then taper over 2 to 3 weeks। আর একটা আছে দেখো corticosteroids for severe carditis, heart failure or when no response to aspirin, যদি no response করে সেক্ষেত্রে এই corticosteroids ইউজ করা হয়। prednisolone 1 to 2 mg per kg per day, maximum 60 mg per day in divided doses, continue until improvement, then taper 4 to 6 weeks। এবার আছে 3 নম্বর, দেখো treat carditis or complication, হার্ট ফেলিয়ার যদি হয় ডাইউরেটিক্স, ফিউরাসামাইড, এসি ইনহিবিটরস, এনারেপ্রিল, অক্সিজেন, সল্ট অ্যান্ড ফ্লুইড রেস্ট্রিকশন, বেড রেস্ট। অ্যালিথিমিয়া দেখো ট্রিট অ্যাকর্ডিং টু, এটা বললাম টাইপ, সেক্ষেত্রে যেরকম টাইপ সেরকম ট্রিট করতে হবে, ডিগক্সিন, অ্যান্টি অ্যারিথমিক, জাইজু। পেরিকার্ডাইটিস যদি হয় ইউজুয়ালি রেসপন্স টু অ্যাসপিরিন। 4 নম্বর বেড রেস্ট, সাপোর্টিভ কেয়ার, দেখো কমপ্লিট বেড রেস্ট ডিউরিং অ্যাকিউট ফেজ at least 2 to 4 weeks or longer if severe carditis, adequate nutrition, hydration or rest,
গ্র্যাজুয়াল রিটার্ন টু অ্যাক্টিভিটি আফটার ক্লিনিক্যাল অর ল্যাবরেটরি ইমপ্রুভমেন্ট। দেখো লং টার্ম সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস, এই জন্য প্রোফাইল্যাক্সিসটা কিন্তু শর্ট নোটসে আসে, আমি বলছি এরপরে আসছি। এসেন্সিয়াল টু প্রিভেন্ট রেকারেন্স অর রিউম্যাটিক হার্ট ডিজিজ, বেঞ্জাথিন পেনিসিলিন জি IM every 3 to 4 weeks preferred. Duration depends on presence of carditis, residual valve disease. May continue for years or longer, কিন্তু কন্টিনিউ করা হয় এটা। দেখো একটা কি পয়েন্ট সবসময় মনে রাখতে হবে। দেখো প্রথম কথা, ট্রিটমেন্টের ক্ষেত্রে এরাডিকেট ইনফেকশন, কন্ট্রোলড ইনফ্লামেশন, টেস্ট কমপ্লিকেশন এন্ড প্রিভেন্ট রেকারেন্স এন্ড RHD। একটা নোট পয়েন্ট দেখো, আর্লি ডায়াগনোসিস প্লাস প্রপার ট্রিটমেন্ট প্রিভেন্ট রিউম্যাটিক হার্ট ডিজিজ, দ্য মোস্ট সিরিয়াস লং টার্ম কমপ্লিকেশন অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। এবার দেখো এইটাকে আরেকটু সামারি করেছি। দেখো দ্য গোল্ডেন রুল টু প্রোটেক্ট হার্ট, যেটা অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে ARF acute rheumatic fever secondary prophylaxis বেঞ্জাথিন পেনিসিলিন জি ইন্ট্রামাসকুলার ইউজ করা হয় এভরি 3 to 4 weeks, প্রিভেন্ট রেকারেন্স, প্রিভেন্ট RHD। দেখো হোয়াই ইজ ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্ট? প্রিভেন্ট রেকারেন্স অ্যাটাক অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, এর জন্য প্রিভেন্ট করাটা ইম্পর্টেন্ট। কেন প্রিভেন্ট করা ইম্পর্টেন্ট? প্রিভেন্ট প্রোগ্রেসিভ ভালভ ড্যামেজ যাতে না হয়, রিডিউসেস রিস্ক অফ রিউম্যাটিক হার্ট ডিজিজ, কিপস হার্ট হেলদি ফর লং লাইফ। আর এই বেনজাথিনের ডোজ তো আমি আগেই বলেছি পেনিসিলিনের। আর ডিউরেশন অফ প্রোফাইল্যাক্সিস, দেখো ARF, এটা আরো ডিটেলসে বলছি, এখানে একবার বলে দিচ্ছি। ARF উইদাউট কার্ডাইটিস যদি হয় অ্যাটলিস্ট 5 years হতে হবে, অর আনটিল এজ 21 হুইচ এভার ইজ লঙ্গার। আর যদি কার্ডাইটিস নো রেসিডুয়াল ডিজিজ থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10 years অর আনটিল এজ 21 হুইচ এভার ইজ লঙ্গার। কার্ডাইটিসের সাথে যদি উইথ রেসিডুয়াল ডিজিজ থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10 years অর আনটিল এজ 40 হুইচ এভার ইজ লঙ্গার। আর সিভিয়ার ভালভিউলার ডিজিজ হয় যদি লাইফ লং প্রোফাইল্যাক্সিস করতে হবে, মে কন্টিনিউ ইনটু অ্যাডাল্ট লাইফেও কিন্তু কন্টিনিউ করতে হতে পারে। তো এটা মনে রাখতে হবে, রিমেম্বার রেগুলার প্রোফাইল্যাক্সিস, ফিওয়ার রেকারেন্ট অ্যাটাকস ইকুয়াল টু লেস ভালভ ড্যামেজ ইকুয়াল টু হেলদি হার্ট, হ্যাপি লাইফ। এবার দেখো রিউম্যাটিক প্রোফাইল্যাক্সিস, এটা কিন্তু 5 নম্বরে থাকে, তো শর্ট নোটসে আসে। একবার রিউম্যাটিক প্রোফাইল্যাক্সিসটাও বলে দিচ্ছি, এটা রিলেটেড, ওই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ওই জন্য বললাম যে একটু লং হবে ভিডিওটা, আশা করি তোমাদের হেল্পফুল হবে। দেখো লং টার্ম অ্যান্টিবায়োটিক প্রিভেনশন টু স্টপ রিকারেন্ট অ্যাটাকস অফ অ্যাকিউট রিউম্যাটিক অ্যান্ড প্রিভেন্ট রিউম্যাটিক হার্ট ডিজিজ। যদি লং টার্ম অ্যান্টিবায়োটিক প্রিভেনশন করা যায় তখন কিন্তু স্টপ রিকারেন্ট অ্যাটাকস অফ রিউম্যাটিক ফিভার অ্যান্ড প্রিভেনশন অফ রিউম্যাটিক হার্ট ডিজিজ। পারপাস কি এই রিউম্যাটিক প্রোফাইল্যাক্সিসের পারপাস কি? দেখো প্রিভেন্ট রেকারেন্ট ARF, prevent progression and complications of rheumatic heart disease, most effective and economical way to reduce morbidity and mortality. এবার দেখো হু নিড প্রোফাইল্যাক্সিস, কাদের প্রোফাইল্যাক্সিস দরকার? অল পেশেন্ট উইথ এ হিস্ট্রি অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার তাদের দরকার, পেশেন্টস উইথ রিউম্যাটিক হার্ট ডিজিজ যদি হয় উইথ অর উইদাউট প্রিভিয়াস ARF তাদের দরকার, হাই রিস্ক ইন্ডিভিজুয়ালস, ক্লোজ কন্ট্যাক্ট ডিউরিং আউটব্রেকস মে বি কনসিডার্ড। 3 নম্বর দেখো ড্রাগ অফ চয়েস, যেটা বললাম বেঞ্জাথিন পেনিসিলিন জি প্রেফার্ড, রিলায়েবল অ্যান্ড সেফ, ইনএক্সপেন্সিভ, এফেক্টিভ এগেইনস্ট গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে কিন্তু এফেক্টিভ এটা। 4 নম্বর দেখো রেজিমেন, যেটা প্রেফার করা হয়, ডোজটা তো এর আগেও বলেছি, লেস দ্যান 27 কেজি হলে 6 লাখ ইউনিটস IM, আর যদি 27 কেজির বেশি হয় 1.2 মিলিয়ন ইউনিটস ইন্ট্রামাসকুলার ইউজ করা। ইন্টারভেল মনে রাখতে হবে 3 to 4 weeks, এজ 21 থেকে 28, আচ্ছা 21 থেকে 28 ডেজের মধ্যে। ইনফেকশনস, ইনজেকশন সাইট আপার আউটার কোয়াড্রেন্ট অফ গ্লুটাল মাসেল, যেটা ডিপ ইন্ট্রামাসকুলার, আমরা সবাই জানি এটা। 5 নম্বর দেখো অল্টারনেটিভ রেজিমেন ইফ IM নট এসিবল, ওরাল পেনিসিলিন ভি, যেটা ইউজ করা হয় চিলড্রেন আপ টু 12 years, 250 mg টয়েস ডেইলি, অ্যাডোলেন্সেস আর অ্যাডাল্টের ক্ষেত্রে 250 mg টয়েস ডেইলি। এনশিওর গুড কমপ্লেন্স লেস প্রেফার ডিউ টু লোয়ার অ্যাডহিয়ারেন্স। ডিউরেশন অফ প্রোফাইল্যাক্সিস দেখো
পেশেন্ট ক্যাটাগরি নো কার্ডাইটিস যদি হয় যেটা বললাম, ডিউরেশন অ্যাটলিস্ট 5 ইয়ার্স অর আনটিল 21 হুইচ এভার ইজ লঙ্গার, এটা কিন্তু লিখতেই হবে। কার্ডাইটিস নো রেসিডুয়াল হার্ট ডিজিজ অ্যাটলিস্ট 10 ইয়ার্স অর আনটিল 21 হুইচ এভার লঙ্গার। কার্ডাইটিস উইথ রেসিডুয়াল হার্ট ডিজিজ যদি হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10 ইয়ার্স আনটিল এজ 40 হুইচ এভার ইজ লঙ্গার। সিভিয়ার ভালভুলার ডিজিজ যদি হয় সেক্ষেত্রে লাইফ লং মে কন্টিনিউ ইনটু অ্যাডাল্ট লাইফ। দেখো ম্যানেজমেন্ট আর 7 নম্বর পয়েন্ট ম্যানেজমেন্ট অর মিস ডোজ, তুমি 6 নম্বর অব্দি লিখতে পারো প্রোফাইল্যাক্সিস, এগুলো না করতে পারো লিখলে ভালো হয়। দেখো ম্যানেজমেন্ট অর মিস ডোজ, ইফ ডোজ ইজ মিস গিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডোজ কিন্তু মিস করা যাবে না। ডু নট ডাবল ডোজ নেক্সট ডে, সেটাও করা যাবে না যে আজকে খেলাম না পরের দিন ডাবল খেয়ে নেবো, হবে না। মেইনটেইন দ্য রেগুলার 3 to 4 উইকলি শিডিউল। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ডু নট স্টপ প্রোফাইল্যাক্সিস উইদাউট মেডিকেল অ্যাডভাইসে, কিন্তু এটা কিন্তু বন্ধ করা যাবে না। ইউজ এ রিমাইন্ডার কার্ড অর রেজিস্টার ট্রাক ডোজেস। ওয়াচ ফর অ্যালার্জিক রিয়াকশন ইন কেস পেনিসিলিন অ্যালার্জি, ইউজ ম্যাক্রোলাইড, যেটাকে আমরা এরিথ্রোমাইসিন বলি। আর অল্টারনেটিভ ফর পেনিসিলিন অ্যালার্জি যেটা চিলড্রেনের ক্ষেত্রে এরিথ্রোমাইসিন এবং অ্যাডাল্টস এর ক্ষেত্রে এটা চিলড্রেনের ক্ষেত্রে 250 mg টয়েস ডেইলি, অ্যাডাল্টস এর ক্ষেত্রে 500 mg টয়েস ডেইলি। আদার অপশন অ্যাজিথ্রোমাইসিন আর আদার অপশন আছে। এবার দেখো রেগুলার প্রোফাইল্যাক্সিস যদি করি ইকুয়াল টু ফিভার অ্যাটাকস, লেস বাল্ব ড্যামেজ অর বেটার কোয়ালিটি অফ লাইফ, কনসিস্টেন্সি সেভস হার্ট। তো এটা রিউম্যাটিক প্রোফাইল্যাক্সিস হয়ে গেল। এবার আসি অ্যান্টি স্টেপটোলাইসিন, এটাও কিন্তু শর্ট নোটসে মোস্ট ইম্পর্টেন্ট আসার চান্স আছে। দেখো ASO test measures antibodies anti-streptolysin O produced by body against streptolysin O, a toxin released by group A beta hemolytic streptococcus, যেটাকে GAS বলা হয়, ক্যাপিটাল GES। বোঝা গেল এই অ্যান্টিবডিসটা একটা প্রডিউস করে এগেইনস্ট স্ট্রেপ্টোলাইসিন ও, যেটা টক্সিন রিলিজ করে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। পারপাস কি দেখো, অ্যান্টি হেল্পস টু ডিটেক্ট রিসেন্ট অর past infection of group A streptococcus. Clinical use কি কি, support diagnosis of post streptococcal diseases like acute rheumatic fever, post streptococcal glomerulonephritis, scarlet fever আর streptococcal pharyngitis। 3 নম্বর দেখো প্রিন্সিপাল, দেখো পেশেন্ট সিরাম ইজ মিক্সড উইথ স্ট্রেপ্টোলাইসিন ও অ্যান্টিজেনের সাথে মিক্স করা হয়। অ্যান্টিবডিজ ইন দ্য সিরাম বাইন্ড টু দ্য অ্যান্টিজেন কজ অ্যাগ্লুটিনেশন হুইচ ইজ মেজার, সেটাই মেজার করা হয়। স্পেসিমেন সিরাম 3 to 5 ml অফ ভেনাস ব্লাড। নর্মাল রেঞ্জ কত, ইউজুয়ালি লেস দ্যান 200 IU পার ml, ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। দেখো ইন্টারপ্রিটেশন, দেখো ASO টাইটার যদি লেস দ্যান 200 IU পার ml হয়, ইন্টারপ্রিটেশন নর্মাল or no recent streptococcal infection। 200 থেকে 400 IU পার ml হলে borderline or mildly elevated, greater than 400 IU পার ml হলে significantly elevated, suggests recent or recent past streptococcal infection। Key points, no useful for very early infection, remains elevated for several weeks after infection, should be interpreted with clinical findings and test, use mainly as a supportive test। Limitation কি দেখো ASO may remain elevated from past infection, no specific for ARF মানে acute rheumatic fever, some people may not develop significant ASO rise, কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু রাইজ করে না। এবার দেখো সামারি, ASO টাইটার একটা সামারি পয়েন্ট দেখো, ASO টেস্ট অ্যাজ ইজ অ্যান ইম্পর্টেন্ট সেরোলজিক্যাল টেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট সেরোলজিক্যাল টেস্ট, এটা ডিটেক্ট করে রিসেন্ট GAS মানে গ্রুপ এ বিটা hemolytic streptococcal infection and helps in the diagnosis of post streptococcal complication, especially acute rheumatic fever। তো এটা তোমরা স্ট্রেপ্টোলাইসিন ওর ক্ষেত্রে এই পয়েন্টস গুলো ইনক্লুড করে দিতে পারো শর্ট নোটসে। দেখো একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ এক্সাম্পল,
এএসও যদি ইনক্রিজ হয়, এভিডেন্স অফ রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এএসও টাইটার কখনই হয়, রাইজ হয় আফটার ইনফেকশনের পরে। সাপোর্ট ডায়াগনোসিস অফ ARF. Remember, ASO titer is not diagnostic by itself. It provides evidence. এটা কিন্তু একটা evidence provide করে preceding streptococcal infection and must be interpreted with clinical findings. কিন্তু ইন্টারপ্রেট করতে হবে। এরপর তোমাদের আরেকটা রিকোয়েস্ট ছিল, অনেকে আমাকে দেখলাম ইউটিউব ভিডিওর নিচেও মেসেজ করেছো। What kind of ECG changes may be found in rheumatic mitral stenosis? এই সমস্ত টপিকটা, যে পুরো টপিকটা ডিসকাস করছি ভিডিওটা, এটা কিন্তু পুরোটাই প্রিভিয়াস এর কোশ্চেনে কোনো না কোনো ইয়ারে এসছে। দেখো, রিউম্যাটিক মাইটাল স্টেনোসিস, যেটা এমএস মানে কি, ন্যারোইং হয়ে যাওয়া মাইটাল ভালভের, কজেস অবস্ট্রাকশন অফ ব্লাড ফ্লো। তার জন্য কিন্তু ব্লাড ফ্লো অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ব্লাড ফ্লো অবস্ট্রাকশন হওয়ার জন্য ফ্রম লেফট এট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকল, কারণ মাইটাল ভালভটা আমার লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে আছে। সেক্ষেত্রে কি হবে, তারপরে যদি ব্লাড ফ্লো অবস্ট্রাকশন আর কি হবে, ইনক্রিজ হবে প্রেসার। ইনক্রিজ প্রেসার হলে কি হবে, এনলার্জমেন্ট অফ লেফট এট্রিয়াম, ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জেস পাওয়া যাবে। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জেস এমসিকিউতে থাকে, লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট, যেটাকে পি মাইটেল বলি। ব্রড নচ এম শেপড পিওএভ ইন লিড টু পিওএভ ডিউরেশন গ্রেটার দেন 0.12 সেকেন্ড ইন V1। টার্মিনাল নেগেটিভ পার্ট কেন বলছে, পিওএভ এর ফার্স্ট পার্ট অফ পিওএভটা ধরো লিড টু তে এরকম পিওএভ পাওয়া যাবে, ফার্স্টটা রাইট এট্রিয়াম অ্যাক্টিভেশন, সেকেন্ড পার্টটা লেফট এট্রিয়াম অ্যাক্টিভেশন। V1 এ বাইফেজিক পাওয়া যায়, ফার্স্ট পার্টটা হচ্ছে রাইট এট্রিয়াল অ্যাক্টিভেশন আর টার্মিনাল পার্টটা হচ্ছে লেফট এট্রিয়াম, ওই জন্য টার্মিনাল পার্ট বলছে। আশা করি বোঝা গেল। ইন ডিটেলস পিওএভ যখন বলবো একবার বলে দেবো, পিওএভটা পড়িয়েছি, দেখে নিও, ভিডিও আছে ইউটিউবেই। ডিউ টু ক্রনিক প্রি ওভারলোড অ্যান্ড এনলার্জমেন্ট অফ লেফট এট্রিয়াম। এবার তোমাদের ভিউটা দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি ইসিজিতে কেমন পাওয়া যাবে। এই দেখো, দিস ইজ কল্ড পি মাইট্রেল, দিস ইজ কল্ড পি মাইট্রেল। লিড টু তে ভালো অবজার্ভ করা যায়, ব্রড গ্রেটার দেন 110 মিলি সেকেন্ড, বাইফিট পিওএফসও বলি, ইন লিড টু এটাকে বাইফিটও বলা হয়, আবার এম প্যাটার্নও বলা হয়, পি মাইটেল বলি। এমসিকিউতে কিন্তু আসে, ইম্পর্টেন্ট। 40 মিলি সেকেন্ড বিটুইন পিক্স, দেখো বিটুইন পিক্স দেখো 1 ঘরের বেশি অলমোস্ট আছে। আর V1 এ দেখো, এই দেখো এই যে টার্মিনাল পার্টটা গ্রেটার দেন 40 মিলি সেকেন্ড, পি টার্মিনাল পোর্শন গ্রেটার দেন 40 মিলি সেকেন্ড ডিউরেশন ইন V1। তো আরো কিছু ক্রাইটেরিয়া আছে, দেখো এট্রিয়াল ফিব্রিলেশন হয়, ভেরি কমন ইন মডারেট টু সিভিয়ার এমএস। মডারেট টু সিভিয়ার যদি এমএস হয়, ডিউ টু, আমরা জানি যে এমএস এর যারা ইকো করি তারা জানি বিষয়গুলো, মডারেট টু সিভিয়ার এমএস, ডিউ টু মার্কড এলএ এনলার্জমেন্টের জন্য। ইসিজি শোজ, আমরা সবাই জানি এট্রিয়াল ফিব্রিলেশন, ইসিজি ইরেগুলার রিদিম, নো পিওএফস। এই যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পাওয়া যায়, এটা কেন পাওয়া যায়, ইউজুয়ালি ডিউ টু পালমোনারি হাইপারটেনশন অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার প্রেসারের জন্য কিন্তু এটা হয়, ওভারলোড ইন অ্যাডভান্স এমএস। কিছু কিছু ক্ষেত্রে দেখো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যায়, কখন হয় এটা, অকার্স ডিউ টু পালমোনারি হাইপারটেনশনের জন্য হয়। টল আরওএফ পাওয়া যায় V1 এ, ডিপ এসওএফ পাওয়া যায় V5 V6 এ। আরওএফ যদি গ্রেটার দেন 7 মিলিমিটার হয়, আমরা জানি সেটা আরভিএইচ এর ক্ষেত্রে আরএস রেশিও গ্রেটার দেন 1 হয়। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, সামটাইমস এসটিডি চেঞ্জেস, যেটা হচ্ছে আরভিএইচ উইথ স্ট্রেন প্যাটার্ন বলি, V1 V2 বা V3 তে পাওয়া যায়, কিন্তু এই তিনটে লিডে পাওয়া যায়, এসটিডি চেঞ্জেস পাওয়া যায়। রাইট এট্রিয়াম এনলার্জমেন্টও কিছু ক্ষেত্রে হয়, টল পিক পিওএফ পাওয়া যায় আপরাইট গ্রেটার দেন 2.5 মিলিমিটার, টল আপরাইট P1 ইন V1 এও পাওয়া যায়। সিন, এটা কখন সিন হয়, অ্যাডভান্স এমএস উইথ পালমোনারি হাইপারটেনশন অর ট্রাইকাসপিড রিগার্জিটেশনে কিন্তু এটা হয়। আদার্স কিছু স্পেসিফিক চেঞ্জেস হয়, ST depression and T-wave inversion may occur due to from pressure overload and pulmonary hypertension এর জন্য হয়, লো ভোল্টেজ ইন লিম্ব লিডস মে বি সিন কিছু ক্ষেত্রে হয়। এইবার আসি দেখো সামারি অফ প্যাথোফিজিওলজি, এই যে প্যাথোফিজিওলজির সামারিটা কি, কেন এটা হয়, কি হয়, প্রথমে মাইটাল স্টেনোসিস মানে মাইটাল ভালভটা ন্যারো হয়ে যাওয়া, তার জন্য কি হয়, অবস্ট্রাকশন ইন মাইটাল ভালভ হয়, অবস্ট্রাকশন, তার জন্য কি হয়, ইনক্রিজ হয় লেফট এট্রিয়াল প্রেসার অ্যান্ড এনলার্জমেন্ট, তার জন্য ইসিতে আমরা পি মাইটেল অ্যান্ড এট্রিয়াল ফিব্রিলেশন দেখতে পাই।
পালমোনারি ভেনাস কনজেশনের জন্য আমরা পালমোনারি হাইপারটেনশন দেখতে পাই, তার জন্য রাইট ভেন্ট্রিকুলার এবং প্রেসার ওভারলোডের জন্য রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আরভিএইচ আর রাইট এটিএম এনলার্জমেন্ট প্লাস মাইনাস দেখা যেতে পারে, নাও পারে। এবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সবসময়, যে ইসিজি ফাইন্ডিংস কোরিলেট উইথ সিভিয়ারিটি, ডিউরেশন অফ ডিজিজ, মানে ডিউরেশন অফ ডিজিজ এবং সিভিয়ারিটি ইসিজি ফাইন্ডিংসটা কোরিলেট করছে, বাট নট অল পেশেন্ট শো অল চেঞ্জেস। সব পেশেন্টের চেঞ্জেস শো করবে এটা কিন্তু হবে না কখনো। এমএস দেখো কি পয়েন্টস, এমএস মানে লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট হবে মাইটাল স্টেনোসিস, এটা মাথায় রাখতে হবে। তার জন্য পি মাইটাল দেখতে পাবো। এফ কমন ইন এমএস এর ক্ষেত্রে কিন্তু এফ ও কমন, এটাও মাথায় মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু এগুলো। অ্যাডভান্স এমএস এর ক্ষেত্রে আমি কেন এএফ পাওয়া যায়, কেন এমএস হয়, সেটাও কিন্তু বুঝিয়ে তোমাদের বলার চেষ্টা করলাম একটা স্লাইডে। এটা অনেক ডেপথে পড়ানো যায়। তো আমাদের যেটুকু দরকার এই এক্সামে, পালমোনারি হাইপারটেনশন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আরভিএইচ এবং এসটিডি চেঞ্জেস পাওয়া যায় ডিউ টু স্টেন অর ইসচেমিয়া। তো এটা তোমার মাইটাল স্টেনোসিস হয়ে গেল। এবার দেখো একটা লাস্ট টপিক, সেটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটাও কিন্তু শর্ট নোটসে আসে, ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারও কিন্তু এসছে। ডেফিনেশন কি দেখি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইজ এ নন স্পেসিফিক মার্কার অফ ইনফ্লামেশন অ্যান্ড টিস্যু ইনজুরি। সি রিঅ্যাক্টিভ প্রোটিন হচ্ছে একটা নন স্পেসিফিক মার্কার অফ ইনফ্লামেশন অ্যান্ড টিস্যু ইনজুরি। দেখো সিনথেসিস কোথা থেকে হয়, সিনথেসাইজ ইন লিভার বাই হেপাটোসাইটস, প্রোডাকশন ইন ইনক্রিজ ইন রেসপন্স টু সাইটোকাইনস স্পেশালি IL-6। এই দেখো এরকম সিআরপি, এরকম পেন্টামেরিক স্ট্রাকচার হয়। সিআরপি ইজ অ্যান অ্যাকিউট ফেজ প্রোটিন, এটা মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট। সিআরপি হচ্ছে একটা অ্যাকিউট ফেজ প্রোটিন প্রডিউস বাই লিভার ইন রেসপন্স টু ইনফ্লামেশন। প্রথমে তুমি এই পয়েন্টটা লিখলে, তারপর ডেফিনেশন লিখলে, তারপর সিনথেসাইজ লিখতে হবে, এরপর লিখতে হবে স্ট্রাকচার। পেন্টামারিক দেখো এই যেরকম হয়, পেন্টামারিক প্রোটিন কম্পোজড অফ 5 আইডেন্টিক্যাল সাব ইউনিটস থাকে এর মধ্যে। দেখো 1 2 3 4 5টা দেখো সাব ইউনিটস আছে, অ্যারেঞ্জ ইন সার্কুলার প্যাটার্ন, এই সার্কুলার প্যাটার্নে অ্যারেঞ্জ করা থাকে। ফাংশন দেখো, binds to phosphocholine on dead or dying cells, certain bacteria, fungi and viruses, activates the complement system, classical pathway এটাকে activates করে, enhances phagocytosis by macrophages, helps to clearance of pathogens and damaged cells, সেটার জন্য হেল্প করে। এবার হচ্ছে মেথডস অফ মেজারমেন্ট, কিভাবে মেজারমেন্ট করবো দেখো, ইমিউনোটার্বিডিমেট্রি, নেফ্লোমেট্রি, এলাইজা, হাই সেন্সিটিভিটি সিআরপি যেটাকে HSCRP বলি, যেটা হচ্ছে ফর কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স দেখো, আগে নর্মাল ভ্যালুটা দেখে নাও, নর্মাল ভ্যালু লেস দ্যান 6 mg per dl, লেস দ্যান 0.6 mg per dl। এটা দেখো এমজি পার এল, আর এটা হচ্ছে এমজি পার ডিএল, ওই জন্য মে ভ্যারি স্লাইটলি বাই ল্যাবরেটরি ওয়াইজ ভ্যারি করে কিছু কিছু ক্ষেত্রে। এই দেখো এরকম পজিটিভ নেগেটিভ এভাবে দেখায়, পজিটিভ হলে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স দেখো, রাইজেস উইথিন 6 to 8 hours অফ ইনফ্লামেটরি স্টিমুলাস হওয়ার 6 to 8 hours কিন্তু রাইজ করে। পিক হয় কখন, 36 থেকে 50 আওয়ার্সে। হাফ টাইম কত, অলমোস্ট 19 আওয়ার্স। এলিভেটেড ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস, অটো ইমিউন ডিজিজ, কোন কোন ক্ষেত্রে এলিভেটেড হয়, মোস্ট ইম্পর্টেন্ট সিএলপি এটা জানাটা, ব্যাকটেরিয়াল ইনফেকশন, অটো ইমিউন ডিজিজেস, ট্রমা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সার্জারি অর ম্যালিগন্যান্সি। ইউজ টু monitor disease activity and response to treatment. Examples of condition with increased CRP দেখো এখানে এক্সাম্পল বলে দিয়েছি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, রিউমাটয়েড আর্থারাইটিস, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটাস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ট্রমা অর বার্নস যেটা এমআই এর ক্ষেত্রে, আর পোস্ট সার্জিক্যাল ইনফ্লামেশন। একটা কি পয়েন্ট দেখো, সিআরপি ইজ এ সেন্সিটিভ বাট নন স্পেসিফিক মার্কার, এটা কিন্তু সেন্সিটিভ বাট নন স্পেসিফিক মার্কার। HSCRP যেটা লেস দ্যান 10 mg per l ইজ ইউজ টু কার্ডিওভাস্কুলার রিস্ক প্রেডিকশন, এর জন্য ইউজ করা হয়। ভেরি হাই লেভেলস গ্রেটার দ্যান 100 mg per l ইউজুয়ালি ইন্ডিকেট সিভিয়ার ইনফেকশন অর মেজর টিস্যু ইনজুরি। তো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর ভিডিওটা
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও এই ভিডিও রিলেটেড। আর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এটা পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করে দেবো।